সারা দেশে ডেঙ্গু ছড়িয়ে পড়ার আশঙ্কা এখন মারাত্মক রূপ নিয়েছে। বছরের শুরু থেকেই দেশের বিভিন্ন জেলায় এডিস মশার লার্ভার ঘনত্ব অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। বিশেষজ্ঞদের মতে এখনই দ্রুত ব্যবস্থা না নিলে বর্ষা মৌসুমে ডেঙ্গু ভয়াবহ স্বাস্থ্য সংকটে পরিণত হতে পারে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কবিরুল বাশার জানিয়েছেন, শুধু রোগী পাওয়ার পর ব্যবস্থা নিলে চলবে না, আগে থেকেই হটস্পটগুলোতে কাজ শুরু করতে হবে। প্রতিটি বাড়িতেও মশামুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এ পর্যন্ত ৭,০০০-এর বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকার বাইরেই ৫,০০০-এর বেশি রোগী। শুধু বরগুনাতেই আক্রান্ত ২,০০০-এরও বেশি। মারা গেছেন ৩০ জন। ঢাকাও ডেঙ্গু থেকে নিরাপদ নয়। এক জরিপে ঢাকার ২ সিটি কর্পোরেশনের ১৩টি ওয়ার্ডকে উচ্চ ঝুঁকিপূর্ণ বলা হয়েছে। বিশেষ করে বহুতল ভবন, সিমেন্টের ট্যাঙ্ক, পানি জমা জায়গা, প্লাস্টিকের ড্রাম ও টায়ার, এসব জায়গায় এডিস মশার লার্ভা বেশি পাওয়া গেছে। এদিকে ঢাকার ২ সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয় কিছু পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে মশা নিধনে স্প্রে বাড়ানো হয়েছে, ওয়ার্ড ভিত্তিক মনিটরিং টিম গঠন করা হয়েছে এবং স্কুল হাসপাতালেও জোরদার অভিযান চলছে। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, এখনই যদি সমন্বিত উদ্যোগ না নেওয়া হয় তাহলে বর্ষায় ডেঙ্গু নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে। ফারদিন সানি, দেশ রূপান্তর।